3 বলে দরকার 8 রান। ব্যাক ক্লিপ করতে চাইলেন, মিস করে গেছেন, পাঁঠা স্ট্রাইকে চলে গেছে। আপনাদের যদি আরো একটু ভালো করে দেখাই, আমাদের এখানে ইয়াসির আলী রব্বি ওরফে পাঁঠা, তিনি তিনি এখন মোকাবেলা করবেন। তিনি যদি 2 বল থেকে 60টি রান অর্থাৎ 1টি ছক্কা এবং 1 রান অথবা 2টি 4 মারতে পারেন, তাহলে আমি তাকে সরি বলবো, কারণ আমি তাকে পাঁঠা বলে ডেকেছি। এবং পাঁঠা 2 বল 7 রান দরকার, ডিফেন্স করলেন, দেখালেন কিভাবে টেস্ট খেলতে হয়। হোয়াট এ শট, হোয়াট এ শট! আপনার দলে যখন 2 বলে 7 রান দরকার, তখন আপনি দেখিয়ে দিলেন কিভাবে ডিফেন্স দিতে হয়। বডি দেখুন পাঁঠার, এখন পর্যন্ত একটা ছক্কা মারতে পারেননি। যাই হোক, 1 বলে 7 রান। পাঁঠা ভালোভাবে জানেন যে এই বলার এখন ওয়াইড বল দিবেন এবং তারপরে বলে আমাদের পাঁঠা ছক্কা মেরে ম্যাচ জিতাবেন। আপনারা সবাই পাঁঠার ভুল ধরতে চান, কিন্তু আসলে খেলা এতটা সহজ না। এটা আপনারা বুঝবেন না, এটা পাঁঠা বুঝে। পাঁঠা, পাঁঠা ঘুরিয়ে মারলেন, বল তুমি কই? আমি সীমানার বাইরে। এবং পাঁঠা বাংলাদেশ শ্রীলঙ্কাকে ম্যাচটা জিতিয়ে দিলেন। আপনারা এখন অনেকে পাঁঠাকে গালি দিবেন, কিন্তু আমি বলতে চাই খবরদার পাঁঠাকে গালি দিবেন না। এখন বাংলাদেশ জিতুক অথবা না জিতুক, বাংলাদেশ কিন্তু পরের রাউন্ডে চলে গেছে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে, সরি কি বলে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা হবে। এটা এমার্জিং এশিয়া কাপ ম্যাচে পাঁঠার এক অসাধারণ ইনিংস। পাঁঠা প্রায় 17 বল মোকাবেলা করেছেন, 1টি ছক্কা হাঁকাতে পারেননি। এই জন্য তিনি আমাদের জাতীয় পাঁঠা, 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 পাঁঠা।